নমস্কার বন্ধুদের, ছোট ছোট ভাই বোনদের বা বাচ্চাদের সবাইকে প্রীতি ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানাই। আজকে মহালয়া পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। তা আপনারা আমি আজকেও আবার কিছু কথা নিয়ে আসছি। আপনারা ভাবতে পারেন হয়তো আপনাদের সাথে এত কেন শেয়ার করছি। এই যে আজকে পুজোর দিনটা চলে এলো না, আজকে আরও বেশি কষ্টের দিন মনে হয়। তা সেদিনকে একটা কথা নিয়ে শেয়ার করেছিলাম, আপনারা কে কতটা দেখেছেন, কারা কি দেখেছেন, বা আমার গুরু ভাইরা গুরু বোনেরা কতটা দেখেছেন। আমি তো বললাম সেদিনকে আমি রাম ঠাকুরের দীক্ষিত। তা সবাইকে বলছি, আজকেও কিছু বলবো, আপনাদের কাছে কিছুটা সময় নেব। আজকে একটা ভালো দিন, শুভ দিন। মা আসছে আমাদের বাড়িতে, সবার আনন্দ, সবাই ভালো থাক, কিন্তু যে পরিস্থিতির মধ্যেও তাও আয়োজন করা হচ্ছে বাচ্চাদের আনন্দটা, এটাই আমাদের কাছে কাম্য। যাক, ঠিক আছে। যেটা বলছি, সেদিনকের একটা টপিক ছিল, যেটা টপিকটা হলো আমার বাড়িঘর, আমার বড় ছেলের যে কথাগুলো আমি আপনাদেরকে বলেছিলাম না, আরও কিছু কথা আমার বাকি ছিল। সেইগুলো না আজকে আমার হঠাৎ আবার মনে পড়লো। কেন মনে পড়লো জানেন তো? আমাদের পাশের বাড়িরই একটা বাচ্চা, ঠিক সেম এরকমই দেখলাম, এই ধরনের একটা কষ্ট। তা আমি ওকে বললাম যে, বাবু তুই পারিস তো একটা দুধের কৌটো কিনে দিয়ে আয়। তা আমার ছেলে কখনো আমার দুধ খেয়ে আমি যে মায়ের দুধ সেটা ওকে আমি দিতে পারিনি। তা আমার ছেলে তখন, ওই বললাম না, ল্যাকটোজেনের কৌটোর দাম 50 টাকা। ওই দুধটা কিনতে গেলেও আমার নাকানি চুবানি খেতে হতো। তা আমি ভাড়া ছিলাম একটা বাড়িতে এত বছর, 22 বছর, বুঝতে পারছেন? তা তার সাথে আমার বাড়িওয়ালা বা ভাড়াটিয়ার সম্পর্ক ছিল না। সেই মাসিমা মেসোমশাই আমাকে ছেলের বউ ওনারা যদি কেউ জিজ্ঞেস করতেন তো এটা কে হয়, উনি বলতেন আমার এক ছেলের বউ। সেও আমার রাম ঠাকুরেরই দীক্ষিত। সেই মাসিমা আমাকে সবসময় বলতেন যে, তুমি বুড়োর নাম নাও ঝুমা, তাহলে তোমার একটু কষ্ট মতো লাঘব হবে। উনি আমাকে বলতেন। যাই হোক, আমি একদিন আমার ছেলের দুধের কৌটো একটা শেষ হয়ে গিয়েছিল। তখন আমার হাজব্যান্ডের কাছে পয়সা ছিল না। বাচ্চাটাকে তো না খাইয়ে রাখা যায় না। সে আজকে পৃথিবীতে নেই, পৃথিবীর ছেড়ে চলে গেছে। সে হয়তো, আমার আজকে তার কথাটা বলাটা আমার ঠিক হবে না, তার কাছে আমার হাজব্যান্ড বলেছিল যে একটা দুধের কৌটো টাকা দিতে। সে তখন আমার ছেলে তখন বলল যে, তোর ছেলে 1 সপ্তাহের মধ্যে একটা দুধের কৌটো শেষ করে ফেলে। সেই থেকে আমি আর ল্যাকটোজেনের কৌটো আর ছেলেকে খাওয়াতে পারলাম না। তা আমি যেই বাড়িতে ছিলাম, যে মেসোমশাইয়ের কাছে, অজয়নগরে যে বাড়িতে ছিলাম, তার নাম সুনীল দত্ত। হ্যাঁ, সে আজকে নেই, সেও পৃথিবী ছেড়ে চলে গেছে। তার কাছে অনেক কৃতজ্ঞ আমার, তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো কি না আমি নিজে জানি না। সে একজন দুধালা ঠিক করে দিল, গরুর দুধ। সে পাড়ারই একজন। তাকে বলেছে যে পয়সা দিক বা না দিক, কিন্তু তুমি প্রত্যেক দিন এসে এক পো যারা বয়স্ক তারা বুঝতে পারবেন, আর যারা ছোট বাচ্চা তারা ওটা হচ্ছে 250, ঠিক আছে, 250 প্রত্যেক দিন। ওই ভদ্রলোক যদি না আসতে পারতেন, কিন্তু ওই বাচ্চাদের দিয়ে বা ওনার বউকে দিয়ে যাই হোক পাঠিয়ে দিতেন। আমার ছেলে লাস্টের দিকে ওই দুধ খেয়ে মানুষ হয়েছে, ওই গরুর দুধ খেয়ে। আর আমার ছেলে না ভাত খেতে তখন শেখেনি তো। আর ওই বিস্কিট আছে না, ব্রিটানিয়া থিং, ধরুন যেখানে 1 পো দুধের সঙ্গে আর 1 পো দুধ জল মিশাতাম, বুঝতে পারছেন? তাহলে ওটা ½ কিলো হলো। ওই দুধটাকে আমি সারাদিন চালাতাম আমার ছেলেকে।
ভালো কিছু সেরকম ভিটামিনও দিতে পারিনি। কষ্টের কথাগুলো বললে মনে করে কষ্ট হয়। তা আজকে আমার বাড়িতে আমার নাতনি আছে, খেতে চায় না, এত খাবার দাবার আসে, জোর করে খাওয়ায়। যেটা প্রোটিন দেওয়ার দরকার ছিল সেই প্রোটিনগুলো আমি দিতে পারিনি, আমার ছেলেদের আমি পারিনি। তা আমি বলি সবাই, ঠাকুরকে বলি যে আজকে মাকে বলি যে মা তুমি আসছো, সবাইকে ভালো রেখো। আর সব মায়েদের বলি, তার বাচ্চাদের মায়ের সব বাচ্চাদেরকে বলি যে আমার ছেলের মতন হয়তো আরও অনেক বাচ্চারা এরকম আছে যে দুধের কষ্ট পাচ্ছে। ঠাকুর মা দুর্গাকে অনুরোধ, মায়ের কাছে বলি মাগো এইগুলো তুমি দেখো, আসো, বছরে একবার আসো, এসে দেখো যে এই যে মানুষ বাচ্চাগুলো কষ্ট পায়, এই কষ্টগুলোকে লাঘব করো। তুমি মা, আমাদের ঘরের মেয়ে, ওই জন্য না তোমার নাম উমা। তা আমি এই কথাগুলো হয়তো আপনাদের মধ্যে ভালো লাগছে না, ভালো লাগবে না, বাবা তোমাদের ছোটদের ভালো লাগবে না, কিন্তু আমি বলি কি বাবা, ওই যে আমি যে বলছি না মা, আমার মাটা, আমি মা, এখন আমার বাড়ি বলতে নেই, মা লক্ষ্মী তো অনেক, মা লক্ষ্মী আমাকে যতটুকু দিয়েছে, হয়তো আমার ছেলের ভাগ্যের তখন ছিল না, আমি জানি না, নাহলে হয়তো আমার ভাগ্যর জন্য আমার ছেলে পায়নি, সেটাই আমার ভাগ্য, আমি ছেলের ভাগ্য কখন, তারা নিষ্পাপ, বাচ্চারা হচ্ছে নিষ্পাপ, ওরা হচ্ছে ভগবান তুল্য। মা বাবার জন্যই তো ছেলেমেয়েরা কষ্ট পায়। তখন আমার ইনকাম ছিল না, হাজব্যান্ডের ইনকাম ছিল না সেই পরিমাণ, সেই জন্য না আমার বাচ্চা কষ্ট পেয়েছে। তা সেই জন্য তোমরা সবাই, তোমাদের সবাইকে বলছি, দাদা দিদি বা ছোট ছোট বাচ্চাদের, যাদের বাচ্চা মায়েরা এখন বাচ্চাদের নিয়ে কষ্ট পাচ্ছ, কী করো বলো, আমি তো সবার জন্য এরকম কিছু করতে পারবো না। আজকে যেটা আমি আমার ছেলেকে বলেছি, আমি সবার জন্য পারবো না। আমার যদি ভগবান যদি এরকম কোনো দিন দেয় না, আমি নিশ্চয়ই করব। কারণ কী বলো তো, আমি একদম বিন্দুর থেকে, মানে জিরোর থেকে আজকে আমি এখানে। আমি এখনও যদি বলে আমি কোটিপতি না, আমি কোটিপতি না, আমি মধ্যবিত্ত, রোজ আনি রোজ। হয়তো আগে হয়তো রোজ চাল এনে খেতাম, এখন হয়তো 1 মাসের চালটা আমার ছেলেরা স্টক করছে। এই পরিবর্তন। আমি এখনও গরিব, বড়লোক নই। বড় যে লোক সে হচ্ছে ওপরতলা, সে ভগবান, তার ওপরে কেউ নেই, তার দৃষ্টান্তে আমি চলছি। আর আমাদের গুরু ভাই গুরু বোনরা আমার কথা নিশ্চয়ই আপনারা শুনছেন, আমাকে সবসময় বলেন আপনারা আমাকে কিছু মেসেজ পাঠানোর জন্য। আমি আমার মেসেজে বলছি, আমার যে গুরুর হাত আমার মাথার উপর আছে বলেই আমি চলছি। আমি নতুন করে কোনো মেসেজ পাঠানোর মতন আমার কিছু নেই। আমার যে লাইফটা খুব মানে স্মুথলি যায়নি বলেই আজকে আমার মনের মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো। তাই জন্য আমার ছেলেদের বলি যে আমার নাতনি হয়েছে, আরেকজন আসছে আমাদের নতুন অতিথি, আমি চাই না তারা আমার ছেলেদের মতন কষ্ট করুক। আমার ছেলেদেরকে সবসময়, বা আমি যে কষ্টটা আমি নতুন বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা পেয়েছি, আমি চাই না আমার বৌমারাও সেটা পাক। হ্যাঁ, আমি আমার ছেলেদেরকে সেটা বুঝিয়েছি এবং সেইভাবে ওদেরকে বলি যে আমি যেটা পাইনি, তোমার বাবা যেটা আমাকে দিতে পারেনি, তার জন্য আমার কোনো আফসোস নেই। আমার ছেলেরা যদি আমার বউকে কিছু করে দেয়, আমি তাতে আনন্দিত হই। কেন আনন্দিত হই জানেন? তারাও তো সবাইকে ছেড়ে আমার বাড়িতে আসছে, আমার ছেলের হাত ধরে। সেই ক্ষেত্রে আমি পাইনি বলে আমার ছেলের বউরা পাবে না, তার জন্য আমি অশান্তি করব, এই ধরনের মা আমি লোক নই। আমার ছেলের বউরা ছেলেরা কিছু করে দিলে
খুশি হই বরং। আচ্ছা, সেই দুধের কথা বললাম না, আসি মধ্যে কথা। সেই দুধ আমি যতদিন ওই বাড়িতে ছিলাম আর কি ভাড়া, তখন ওই এক পো দুধের দাম ছিল 5 টাকা। 5 টাকাটাও আমার জোগাড় করার ক্ষমতা তখন তখন ওই মেসোমশাই বলে দিল ওনাকে, বৌমা পয়সা দিতে পারুক বা না পারুক, তুমি কিন্তু দুধ বন্ধ করো না। সত্যি ভদ্রলোক কোনোদিন দুধ বন্ধ করেননি, উনি দুধ দিয়ে গেছেন। ওনার কাছেও ওনার কাছেও আমার কৃতজ্ঞ। উনি যদি আমার ভিডিওটা দেখেন উনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আমাকে চিনতে পারবেন। আচ্ছা, মেসোমশাই আমাকে অনেকভাবে আমাকে সাহায্য করেছে। ওনার বাড়িতে মুদি দোকান ছিল, আমাকে এসে জিজ্ঞেস করতো, বৌমা রান্না করেছো? আমি কিন্তু সবসময় বলতাম হ্যাঁ করেছি। কী রান্না করেছো জিজ্ঞেস করতো, হয়তো সেদিন আমার রান্না হয়নি। মেসোমশাই অনেক সময় অনেক কিছু আমাকে, আজকে সত্যি কথা বলছি, আমাকে লুকিয়ে দিয়ে যেত, বলতো না রান্না করো বৌমা, তুমিও খাও, তোমার বাচ্চাদেরও খাওয়াও। আজকে আমার বড় ছেলে মাছ ছাড়া ভাত খেতে পারে না, জানেন কেন জানেন? আমার ওই মেসোমশাই যখন ভাত খেতে বসতো, তখন মেসোমশাই ডাকতো, বলতো মনা, বললে বুঝতে পারতো। আমি তখন মেসোমশাইকে একদিন বললাম যে মেসোমশাই, আপনি যে ওকে এত মাছের নেশা করছেন, আমি কি সব সময় দিতে পারবো? বলে বৌমা তোমার কষ্ট হবে না, একদিন দেখবে তোমার ঘরে কত মাছ থাকবে। জানি না, হয়তো তার আশীর্বাদটা উনি যে আমার মানে ওনার যে ওয়াইফ ছিলেন, মাসিমার একটু পায়ে ব্যথা ছিল, আমি যতটুকু পারতাম মাসিমার হাতে হাতে একটু কাজকর্ম করে দিতাম। তখন তো বাচ্চাও ছোটো, যতটা পারতাম। তারপর ওনার ছোট ছেলেকে বিয়ে করালো, ওনার বৌমাও আমাকে খুব হেল্প করেছেন। হ্যাঁ, তা আমি আমার বড় ছেলের যে দুঃখ মানে কষ্টটা না, আমি বলে শেষ করতে পারবো না যে ও জীবনে কত ধরনের কষ্ট, মানে আমার সাথে অনেক ধরনের কারণ অত্যাচার, যাই হোক ওগুলো দেখেছে। হয়তো কোনো কথায় আমি রাগ করে ওকে মেরেছি, কাউকে কিছু বলতে পারতাম না, ওর ওপরে রাগটা তুলে দিতাম। কিন্তু আমি বলছি, সবাইকে বলছি যে কারুর উপরে রাগ করে বাচ্চাদের মেরো না, তাহলে সেই বাচ্চারা না খুব খিটখিটে মেজাজের হয়ে যায়। ভালো হয়, আমি বলছি না খারাপ হয়, আমার ছেলেরা খারাপ হয়েছে, তখন ওদের মধ্যে না একটা বিভ্রান্ত চলে আসে, খিটখিটে মেজাজ হয়। আমি তার জন্য কি, আমার বড় ছেলে একটু মেজাজি, অল্পতেই চটে যায়, কিন্তু ওর মন ভীষণ ভালো মনের ছেলে। এর জন্য দায়ী কিন্তু আমি, কেন বলুন তো? ওই যে অভাবটা, এতটা অভাব আমি তো বাবার বাড়িতে কোনোদিনও কষ্ট করিনি, তো অভাব ব্যাপারটা না ঠিক বুঝতে পারতাম। যখন ওকে খেতে দিতে পারতাম না বা একটা কথা শুনতাম ওর উপরে, তখন ওই রাগটা না ওর ওপরে ছাড়তাম, আমি ওকে খুব মারতাম, রাগ হয়ে পরে আবার ওকে ধরেই আমি কাঁদতাম। আমার কেউ নেই তো পাশে, কেউ পাশে নেই। আমার শাশুড়ি, আজকে বলছি না, আমার শাশুড়ি মা ছিলেন, কিন্তু আমার পাশে তখন উনি ছিলেন না। আমার যে স্ট্রাগেলটা না, আমি একাই আমার 2 ছেলেকে নিয়ে আমি স্ট্রাগেলটা করেছি, আর আমার হাজব্যান্ড, আমরা 3। সেটাই বলছি যে আমার যে কষ্টটা, আজকের দিনে এগুলো শেয়ার করাটা ঠিক হচ্ছে কি না আমি জানি না, মানে আপনাদের কাছে অপ্রীতিকর লাগছে কি না আমি জানি না, কিন্তু দয়া করে একটু শুনলে ভালো লাগে। আজকে আমার খুব কষ্ট হচ্ছিল ওই পাশের বাড়ির বাচ্চাটার কথা ভেবে। এরকম রাস্তাঘাটে অনেক বাচ্চারা দেখি, আমি তো যখন কাজের থেকে ফিরি না, এই বলি না, আমি অনেক সময় টিফিন নিয়ে যাই, তো আমি অর্ধেক দিন না টিফিন খেতে ভুলে যাই কাজের তাড়ায়। আমাদের যেই ধরনের কাজ প্রেশার থাকে, তো আমি রাস্তায় আসতে দেখি না, ওই টিফিনগুলো ধরুন কোনো বৃদ্ধ লোক বা কোনো বাচ্চা বসে আছে, তাদেরকে আমি দিয়ে দিই।
হয়তো দেখা গেল আমার কাছে গাড়ি ভাড়ার টাকাটাই আছে, আর হয়তো কিছু আমি ওই গাড়ি ভাড়াটা রেখে তাদের দিয়ে দিই। ভাবি যে ঠিক আছে, আমি তো বাড়িতে গিয়ে খেতেই পারবো, তাই না? তো এই সব মানসিকতা নিয়ে যদি কেউ সবাই থাকে, তাহলে আমাদের পৃথিবীটা কিন্তু, আমাদের যে অভাবটা একটু কমে। আমরা যে এই যে উৎসব আনন্দ, এই যে এত কিছু করে যে আমরা পয়সা যে অপচয় করি না, তার থেকে আমরা যদি কোনো শিশুদেরকে, কোনো অনাথকে গিয়ে আমরা যদি দেখি না, তার থেকে মা দুর্গা এতে বেশি খুশি হবে। মা আমাদের কাছে আসে, মা আসে আমাদের ভালোটা দেখতে, মা খারাপটা দেখতে আসে না। যদি আমার বাড়িতে দেখুন, আমার বাড়ির কথা আমি বলছি না, অন্য বাড়িতে দেখুন হাতে দেখা গেল পুজোর দিন তার বাড়ির রান্নাই হলো না, উপোসই রইল, তাহলে সেই আনন্দটা, সেই পুজোটা, সেইটা হয়ে কী লাভ? আমাদের সবাইকে, সবাই একসাথে মিলে আমরা সেইটাকে লাঘব করা দরকার আমাদের। যে কি লাঘব করা দরকার, যে কোথায় কোথায় কি হচ্ছে, কোথায় কার কোন কষ্টটা হচ্ছে, সেটা আমরা গিয়ে দেখি। আমাদের কাছ থেকে যে পুজোর জন্য এত করে চাঁদা নেওয়া হচ্ছে, এত করে চাঁদা দেওয়া হচ্ছে, সঠিক কাজে কি লাগছে সেটা? আমরা কি সঠিক কাজে কি করছি? আমি কারুর বিরুদ্ধে কোনো কথা বলছি না, আমি শুধু বাচ্চাদেরগুলোর কথা বলছি বা অনাথ মানুষগুলোর কথা বলছি। এই অনাথ বাচ্চা, সেই জন্যই বলছি যে সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই। সবাই সবার দিকে, আমাকেও যদি আপনারা একটু সাপোর্ট করেন না, আমারও যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি সেই মানসিকতার মানুষ, এবং আমার দুটি সন্তানকে সেই মানসিকতায় আমি মানুষ করেছি। এই যে করোনা পিরিয়ডে আমরা কিন্তু হ্যাবক লোক নই, তখনও যতটুকু পেরেছি আমরা, আমাদের ছেলেরা, আমার দুই ছেলে মিলে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে। উচিত, দেওয়াটা উচিত, কারণ আমি খেয়ে থাকবো, তুমি খেয়ে থাকবে না, সেটা তো নয় না। ঠাকুর বলেছে যে আমিও যদি একটু খাই তুমিও খাবে, তাই না? তা আমাদের গুরু ভাই বোনদেরও বলি যে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, আমার ভিডিও আপনাদের ভিডিও আমিও দেখি, আমার এই ভিডিওটা দেখবেন, দেখে বলবেন যে আমি কিছু ভুল বলেছি কি খারাপ বলেছি। এই যে আমাদের আশ্রমে এত বড় উৎসব হচ্ছে, কিন্তু আমরা যদি এই আশ্রমের উৎসবের সময় কত লোক যাচ্ছে, কত গরিব লোক যাচ্ছে, যাই হোক সবাই প্রসাদ পাচ্ছে, আমি সে কথা বলছি না, কিন্তু আমাদের ওখানে কিন্তু কোনো ফান্ড যদি এরকম হয় গরিব লোকদের জন্য, যে টিকিট দিয়ে খেতে যেটা যায়, টিকিট ছাড়া কিছু লোককে খাওয়ানোর ব্যবস্থা করানো যায় নাকি? যেতে পারে তো, তাহলেই তো ওটা সেবামূলক। আমরা তো সবাই কিছু না কিছু ফান্ডে প্রতি মাসে যে যেরকম পারি 1 টাকা 2 টাকা সবাই দিচ্ছি। এটা দিয়ে এত বড় উৎসব হচ্ছে, প্রতিদিন টিকিট কাটলে সে প্রসাদ পাচ্ছে, বাইরে দেখা যাচ্ছে সে কোনো মানুষ না খেয়ে মন্দিরের বাইরে বসে আছে, তার জন্য কিছু ব্যবস্থা করা গেলে তো ভালো হয়। জানি না আমি হয়েছে কি না, আমি এর মধ্যে আসলে যদি হয়ে থাকে তাহলে তো খুব ভালো, তাহলে আমাকে ক্ষমা করবেন এই কথা বলার জন্য, ঠিক আছে? আর যদি না হয়ে থাকে, আমি আমাদের আশ্রমের আমি আশ্রমের কমিটি, আমি কিছু নই, আমি শুধু জাস্ট তার গুরুর নাম নেওয়া, আমাদের ভাই বোনদের বলছি, মানে আমাদের গুরু ভাই বোনদের বলছি, এরকম কাজ করলে আমাদের ভালো হয় না? আমাদের কিছু আশ্রম আছে জানেন, আসামে একটা আশ্রম আছে, ওখানে ওই আশ্রমের নাম
আমার ছোট ছেলে ওই আশ্রমে দীক্ষিত, রাধারমণ গোস্বামীর আশ্রম। ওখানে জানেন প্রতিদিন 1 থেকে 150 মানুষ দুপুরবেলা সেবা করেন ওখানে, বিনামূল্যে, কোনো মূল্য নেয় না। আমার ছোট ছেলে আশ্রম ওখানে। এরকম অনেক আশ্রম আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় টিকিট কেটে টাকা দিয়ে, কিন্তু বেলুড় মঠে আবার আমরা দেখেছি যে বিনামূল্যে প্রসাদ পাওয়া যায়। আমি প্রসাদ পেয়েছি বেলুড় মঠে, আমি গেছি, আমি প্রসাদ পেয়ে এসেছি। নবদ্বীপেও পাওয়া যায়, কিন্তু প্রথম টিকিট কেটে হয়, রাত্রিবেলা সেটা পাওয়া যায়। কিন্তু আমাদের আশ্রমও সেটা ব্যবস্থাটা করলে সেটা ভালো হয়। আর বিশেষ কিছু বলার নেই, আমি যেটা বললাম। আর ওই মেসোমশাই মাসিমার কাছে, আমি তো মেসোমশাই আজকে পৃথিবীতে নেই, ওনার মৃত মুখটাও আমি দেখতে পারিনি। আমি জানি না উনি চলে গেছেন। তাই আজকে মেসোমশাই, আজকে ওপর থেকে মেসোমশাইকে বলছি, মেসোমশাই আমি আপনাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি, আর আমার 2 ছেলেকে আশীর্বাদ করুন। আপনি আমার বড় ছেলেকে তো খুব ভালোবাসতেন, আপনি আপনার মনাকে তো খুব ভালোবাসতেন, মনাকে আশীর্বাদ করুন, আর আপনি ছোটোকেও আশীর্বাদ করুন। আর আপনার কাছে আমার যে ঋণ তো আপনার শোধ করতে পারলাম না। কোনো দিন যদি সুযোগ হয়, অন্য কোনোভাবে হয়তো আপনার ঋণ, বাবা মা, আপনি আমার বাবা, আপনাকে আমি সবসময় বলতাম যে আপনি আমার বাবা মায়ের মতন, আপনি আমাকে আগলে রাখতেন। তা বাবা মার ঋণ ছেলেমেয়েরা কখনোই শোধ করতে পারে না, আপনার ঋণ আমি শোধ করতে পারবো না। তা আপনার মৃত মুখটাও আমি দেখতে পারিনি। তাই যাই হোক, আপনিও আমার গুরু আর মাসিমাও আমার গুরু বোনের মতো। মাসিমাও একই দীক্ষের, আমরা দীক্ষিত। মাসিমা সবসময় একটাই বলতেন যে তুমি গুরুর নাম নাও। যাই হোক, ওনার নাম নিয়ে আমার সব পরিবর্তন আস্তে আস্তে। তা যাই হোক, সবাই ভালো পুজো কাটাও। আমার যদি ক্ষমতা থাকতো, যারা অনাথ তাদের কিছু নতুন বস্ত্র সাহায্য তাদের দিতাম। আমার সেই ক্ষমতা নেই, সত্যি সেই ক্ষমতা নেই। আমি একদিন বললাম না, আমার একটা বৃদ্ধা মা আছে, আর আমার ছেলেরা সেরকম যে সরকারি চাকুরি তাও নয়, সব প্রাইভেট ফার্মে কাজ করে। আর আমার স্বামীরও হ্যাবক কিছু নয়, আমার স্বামীও একটা দোকানে, ছোট্ট একটা দোকানে কাজ করে। আমার খুব মন চায় জানেন তো, এই যে পুজোটা এসছে না, যাদের নতুন জামা, আমার ছেলেদের নতুন জামা পুজোতে আমি কিনেও দিতে পারিনি। ওই পুরনো জামা পরেই ইস্ত্রি করে নিয়ে ওরা 2 ভাই হাত ধরে ঘুরতে যেত, এটাই ওদের আনন্দ ছিল। তাই বলি যে যাদের নতুন জামা হবে না পুজোতে, তাদের কষ্ট পেও না। আমার যদি কোনো দিনও ক্ষমতা হয়, আমি নিশ্চয়ই দেবো। আমার ছেলেদের যদি ঠাকুর সেরকম করে, ঠাকুর দেয়, আমি তাদের বলবো যে এই নতুন বাচ্চাদের কিছু দিতে। আমি বাচ্চাদের কষ্ট দেখতে পারি না। সবচেয়ে বড় কথা, বাচ্চাদের কষ্ট দেখতে পারি না। বাচ্চাদের কষ্টটা হলে পরে না আমার খুব খুব কষ্ট হয়, বুকে কষ্ট হয়। আচ্ছা, যখন শুনলাম এই বাচ্চাটা ওরকম, আমার প্রচুর কষ্ট হয়েছে। তখন আমার বড় ছেলেকে বললাম যে ছুটি তো, বাড়িতে আছে। ছেলে গিয়ে তারপর দেখে আসলো, দেখে বোধহয় আমি এখন ছেলে ঘরে নেই। আমিও বসে বসে আমার ঘরে বসে বসে কথাগুলো বলছি। আবার ভাববেন না যে আমি জানাচ্ছি, যে এটা অ্যাডভার্টাইজমেন্ট করছি আমার ছেলে করছে বলে, না, এটা একদম ভাববেন না। কিন্তু আমি বলছি যে সাহায্যের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য। এত জাঁকজমক পুজো আচ্ছা আমাদের হচ্ছে, কিন্তু আমাদের গরিব বাচ্চারা, গরিব যারা বস্ত্র পরতে পারছে না, যারা কিছু করতে পারছে না, তাদের দিকে হাতটা বাড়িয়ে দিলাম আমরা। আমি কেন, মা সবচাইতে খুশি হবে। মা যে আসছেন না, মা খুশি হবে। মা ভাববে যে আমি এসছি বাপের বাড়িতে, আমার মতন সবাই নতুন পড়েছে, মা সেটাই খুশি হবে।
মাকে খুশি করতে হলে কি করতে হবে জানেন তো? আমার থেকে বুদ্ধিমান লোকেরা আমার থেকে আছেন। আমি অল্প শিক্ষিত মানুষ, আমি বয়স্কদেরও বলছি, আমার ক্ষমা করবেন আমি যদি আপনাদের কিছু আমার কথায় খারাপ লেগে থাকে। মা খুশি হয়, এই যে পুজো করি না, ঘরে পুজো করি, এটা তো উপলক্ষ। ঠাকুরকে মন ভরে ডাকলেই ঠাকুর তাতেই খুশি হয়। এই যে গোপাল তো আমার সন্তান তুল্য, যা দেয় তাতেই আমার কিন্তু এই যে আজকে সেরকম কিচ্ছু দিতে পারিনি। এই যে ফোনে দেখি সেটা বানিয়ে দিচ্ছে, ও সেটা বানিয়ে দিচ্ছি, আমি পারি না। কেন পারি না? আমার সময় নেই একতা, দ্বিতীয়ত আমার শরীর এখন নেয় না। আমার গোপালকে আমি যেটা পারি, যেদিন যেটা পারি, নকুলদানা দিলে নকুলদানা মিষ্টি, যেদিন মিষ্টি আসলে মিষ্টি দিলাম, যেই বানিয়ে সেই বানিয়ে সেটা করে ওইটা করে, আমি পারি না। তাতে জানি না আমি গোপাল আমার রাগ করছে না কি করছে আমি জানি না। তা যাই হোক, আর বেশি কিছু বলবো না।